5 বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে। আপনাদের মনে থাকার কথা। আমাকে গ্রেফতার করার মূল যে 2-3টা কারণ, তার মধ্যে ওইটা একটা। আমি ওই একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম। সেটা কি? সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। ওইটা রয়েত দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলতেছে। ওদের কলিজা কাঁপন ধরেছিল, কারণ কোরআন তো। সে আয়াতটা ছিল وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا। যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে, পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব, আমি দেব। যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন, আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তখনই আমি আয়াতটা হাওয়াতেছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা, তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। তাদের এই রক্তের যে পাওয়ার, এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার শক্তি, এই শক্তি তো বৃথা যাবে না। এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগৎকে এমন উদ্বলিত করবে, এমন সাইক্লোনে নাড়া দেবে, এমন দোলা দেবে, ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে। একদিন গেছিল না, রয়ের দালাল্লাহ আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না, কি কেয়ামতটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে। ওরা ভাবছে আমি করতেছি, আমি তো না। আমার বন্ধুর দেওয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি, এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম, ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ। ওরা আর এই বাংলাদেশে আগামী 1 শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশাআল্লাহ। মালিক করে, কে করে? আল্লাহু আকবার। وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى। ও নবী, তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে নিক্ষেপ করেছিলে, এক মুঠি বালি 1000 মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে গিয়েছিল, সেই কাজটা হে মুহাম্মদ, হে নবী, আমি করেছিলাম, তুমি করোনি। আপনাদের সাথে কে আছেন? মালিক আছে। গুনাহ খাতা যা, আল্লাহ কর তোর গুনারও আমি সওয়াব দেব তোরে, তুই যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে খালি মরতে পারিস। ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আমার এই বন্ধুগুলির, এই ফ্রেন্ডগুলির, বন্ধুর আবার দোষ আছে নাকি? বন্ধুর নজরে বন্ধুর দোষ থাকে? তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিস আমার বন্ধু হয়েছিস, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিস সেদিন নবীর বন্ধু হয়েছিস। তো বন্ধুর নজরে তো বন্ধুর দোষ নাই, বরং তো দোষগুলিও আমি সওয়াব দেব। সাইয়্যাতিম হাসানাত, যত পাপ আছে সবগুলিকে নেক আমল বানাইয়া তোরে পুরস্কার দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি, চিরকাল কখনো রাজনীতি করিনি, তারপরেও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছো, ভারত আর ভারতের দালাল্লা, জেল থেকে খালি বের, আমি জানতাম আমি বের হবো, আমি তোরা আমারে আটকাতে পারবি না, তোরা আমাকে আটকাতেই পারবি না, সেই ক্ষমতা তোদের নাই, আমি জানতাম এটা। যেদিন আমি বের হয়ে রাজনীতি শেখাবো তোদেরকে, রাজনীতি কি জিনিস, কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ কোরআন থেকে শেখাবো। সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছেন, তাই না? নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন। গত পরশু গিয়েছিলাম, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম, সেটা এখন আমার হাতে, আমাদের হাতে।
বাংলাদেশে আমরা 3 বেয়াই, আমি, কাজী ইব্রাহিম, কামালউদ্দিন জাফরি, দেওয়ান হোসেন সাইদি সাহেব, আমরা 3 জন কিন্তু বেয়াই। আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে, জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে, আমরা কিন্তু বেয়াই। তো ওই বিল্ডিং এ গিয়েছি, বিল্ডিং এ দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন, কোথায় অপেক্ষা করতেন। সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে, এমন দুঃখ লাগলো। সেই নিজামী সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন। যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার, লয়ার, আলহামদুলিল্লাহ তারা আমাদের এখন। তো আমি ওখানে বলে এসছি, আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি, আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো, আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার সংগ্রামের অগ্রপ্রতীক ছিল, তাদেরই আত্মদানের ফল। আমি 5 বছর আগে বলেছিলাম, এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময়, তারা সামনে ক্ষমতায় আসবে। আপনাদের মনে থাকার কথা, আমাকে গ্রেফতার করার মূল যে 2-3টা কারণ, তার মধ্যে ওইটা একটা। আমি একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম, সেটা কি? সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। ওইটা রয়েত দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলতেছে। ওদের কলিজা কাঁপন ধরেছিল, কারণ কোরআন তো। সে আয়াতটা ছিল, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি فقد جعلنا لوليه سلطانا। যে আমার এই জমিনে মাজলুম হয়ে খুন হবে, তার ওয়ারিসদেরকে, পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব, আমি দেব। যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন, আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তখনই আমি আয়াতটা হাওয়াতেছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা, তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। তাদের এই রক্তের যে পাওয়ার, এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার শক্তি, এই শক্তি তো বৃথা যাবে না। এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ, মনোজগৎকে এমন উদ্বলিত করবে, এমন সাইক্লোনে নাড়া দেবে, এমন দোলা দেবে, ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন।